আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি ইন্দোনেশিয়ান একটা খাবার। এটার নাম হচ্ছে তেরাং বালাদো। এটা এক ধরনের বেগুন ভাজি। ঘরে থাকা সাধারণ জিনিসে সামান্য মশলায় যে অসাধারণ একটা স্বাদের বেগুন ভাজি তৈরি করা যায়, এটা একবার খাইলেই বুঝবেন, একদম চেটে পুটে খাওয়ার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 6 কোয়া রসুন নিছি, 7-8টা লাল মরিচ নিছি, 2টা দেশি পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিছি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব, কিন্তু খুব মিহি করে ব্লেন্ড করবো না, একটু ছাপা ছাপা যাতে হয় আর কি। কিছু লম্বা বেগুনকে আমি এইভাবে কেটে নিব। তারপরে মাঝখান থেকে জাস্ট 2 টুকরা করে নিব। আমার যতদূর প্রয়োজন ততদূর বেগুন আমি এইভাবে কেটে নিব। তা আমি এখানে 6টা বেগুন ব্যবহার করব। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলো কিন্তু আমি ডুবা তেলে ভাজবো। ছেড়ে দিই পাশ থেকে, তাহলে বুঝতে পারবেন। তাহলে বেগুন কিন্তু কম তেল টানে। ডুবা তেলে ভাজলে বেগুন কম তেল চুষবে। আমি প্রায় হাই হিটে ভাজতেছি বেগুনগুলোকে। বেগুনগুলা বাদামি দাগ লেগে গেলেই, এগুলো নরম হয়ে গেলেই আমি উঠাই ফেলবো। বেগুনগুলো কিন্তু একদম পুরো ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুন কিন্তু এমনি একটু করে চিপস চিমছা যাবে। সেই জন্য এইভাবে উঠায় নিয়ে নেব। রেখে দিলে কিন্তু বেগুন নিজে নিজে সিদ্ধ হইতে থাকবে। বাকি বেগুন কয়টা আমি এইভাবে ভেজে নেবো। দেখেন হালকা একটু বাদামি দাগ থাকছে, এটাই যথেষ্ট। আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করছি। এর মধ্যে এই যে টমেটো, মরিচ টরিচ যেগুলো ব্লেন্ড করে রাখলাম, ওগুলা দিয়ে আমি এর মধ্যে একটু ভেজে নিব। মরিচ টমেটো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিন, কে কতটুকু ঝাল চান। কারণ বাইরে যে মরিচটা ব্যবহার করা হয় ওইটা খুব একটা ঝাল মরিচ না। ওদের দেখানোর জন্য কতগুলো লাল মরিচ ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে এটা পাওয়া যায় না। যাই হোক, এইটাকে একটু ভেজে নিয়ে এর সাথে 6-7 মিনিট ভালো মতো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি স্বাদ মতো। যে চিনি খান না, চিনি না দিলেও পারেন। স্বাদ মতো একটু লবণ। আরেকটা জিনিস এটা কমনলি ব্যবহার করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, বিভিন্ন জায়গায়, চাইনা টাইনা, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। যারা খান তারা দিবেন, না খেলে দিবেন না। এটা জিনিসটা কিন্তু ক্ষতিকর না। আমি এখানে প্রায় আধা চা চামচের মতো টেস্টিং সল্ট দিলাম। দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি যেই ব্লেন্ডারটায় ব্লেন্ড করছিলাম সেটা ধুয়ে একটু পানি দিলাম, ধুয়ে রাখছিলাম। এইটা এখন একটু এর সাথে ভুনে নিলেই হয়ে যাবে। খেয়ে দেখবেন টেস্টটা ঠিক আছে কিনা, চিনি লবণ রেশিওটা। এটা একটু নোনতা একটু মিষ্টি হয়। আমি খেয়ে দেখি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে। একটু মিনিট খানেক ভুনে এর মধ্যে আমি এই বেগুনগুলা দিয়ে দিব। তেল ঝোল যা আছে চেঁচে পুছে দিয়ে দিই। এর সাথে এখন ভালো মতো মাখায় মিনিট খানেক ভেজে নিলেই হবে। বাস, মিনিট খানেক ভেজে নিলাম। চুলাটাকে বন্ধ করে দিই। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার ইন্দোনেশিয়ান খাবার তেরাং বালাদো। দেখলেন, তৈরি করা খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা। একবার বানাইলে বারবার বানাবেন, একদম আঙ্গুল চেটে খাবার মতো। এত সহজে, এত কম মশলায় কিংবা কম জিনিসে যে এত মজার একটা খাবার রান্না করা যায়, একবার না বানাইলে বুঝবেন না। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।